আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি কাঁঠালের বিচির একটি রেসিপি নিয়ে। আর কাঁঠালের বিচি কিন্তু খুবই প্রোটিনযুক্ত একটা খাবার। আজকে রান্না করব কাঁঠালের বিচি চ্যাপা দিয়ে শুকনো শুকনো করে ভাজি। দিয়ে নিয়েছি সয়াবিন তেল, আর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 3 থেকে 4 কোয়া রসুন থেতো করে। একটু ভালো করে ভেজে নিচ্ছি, তবে লাল লাল হওয়া যাবে না, আগুনটা কমিয়ে রাখবো। যখন একটা সুন্দর স্মেল বের হবে তখন আমি এখানে দিয়ে দিব চ্যাপা। তো আপনারা সবাই চিনেন, চ্যাপাগুলো আগেই ভিজিয়ে আমি পরিষ্কার করে রেখে নিয়েছিলাম। চ্যাপাটাকে আমি এখন কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি লেজের অংশটা একটু দিয়ে দিব এখন রসুনের সাথে ভাজার জন্য। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। যদি কেউ ঝাল বেশি খেতে চান আর একটু বেশি দিতে পারেন, কারণ কাঁঠালের বিচির স্বাদটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি টাইপ, তো ঝাল একটু বেশি হলে খারাপ লাগে না খেতে। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, এবং বাকি চাপাগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর যখন তেলটা এরকম ছেড়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব কাঁঠালের বিচি কুচিগুলো। কাঁঠালের বিচি এখানে আমি নিয়েছি 3.5 কাপ, মেজারমেন্ট কাপের 3.5 কাপ। বিচিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর লবণ দিয়ে দিলাম আন্দাজ মতন। এখন একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি পানি দিব। পানিটা একটু বুঝে দিতে হবে, যে যতটা শুকনা খেতে চাই বা ভেজা খেতে চাই। যেহেতু আমি একটু শুকনা শুকনা পছন্দ করি, আমি পানিটা একটু কম দিব, এবং এটাকে আমি না ঢেকেই সিদ্ধ দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আগুনটা থাকবে মাঝারি। এখন এটাকে বলক ওঠার জন্য অপেক্ষা করছি। বলক আসলে কিছুটা কমিয়ে দেব। পানিটা যখন একদম কমে আসবে তখন আমি আগুনটা কমিয়ে ঢেকে দিব যেন বিচিটা মোলায়েম হয়, কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু বিচিটা ভেঙে গেলে মজা লাগবে না। একটু পরপর উঠিয়ে খেয়াল করতে হবে যেন বিচিটায় তলা লেগে না যায়, আর শুটকির তরকারিতে তলা লেগে গেলে স্মেলটা ভালো আসে না। ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটাতে ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর কাঁচামরিচ দিয়ে আগুন ঢেকে দিয়ে আগুনটা একদম মিনিমাম আঁচে রেখে দিব 1 থেকে 1.5 মিনিট, আর তারপর চুলার আঁচটা বন্ধ করে দেব। আর এই যে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাঁঠালের বিচি দিয়ে চ্যাপার তরকারি অথবা ভাজি, যে যেটাই বলেন। কেউ চাইলে ঝোলটা একটু বেশি রাখতে পারেন।